नॉक्स होटल के मालिक मानस राय बैंक धोखाधड़ी के मामले में हुआ गिरफ्तार। फ्लैट से 1,55,00,000 नगद भी हुआ बरामद। हावड़ा के कारोबारी और नॉक्स होटल के मालिक मानस राय को बैंक धोखाधड़ी के आरोप में लाल बाजार की डिटेक्टिव डिपार्टमेंट की SIT टीम ने गिरफ्तार किया है। इस मामले में उनके 2 अन्य सहयोगियों को भी गिरफ्तार किया गया है। आरोप है कि मानस राय और उनके साथियों ने कई कंपनियां बनाकर आपराधिक साजिश रची। जांच एजेंसियों के अनुसार हावड़ा नगर निगम की एक इमारत के निर्माण के नाम पर फर्जी नक्शे और दस्तावेज जमा कर एक बैंक से 3,90,00,000 रुपए का लोन लिया गया था। लंबे समय तक ऋण का भुगतान नहीं किए जाने के बाद बैंक धोखाधड़ी का मामला दर्ज किया गया। मंगलवार देर रात की गई छापेमारी में मानस राय को उनके फ्लैट से गिरफ्तार किया गया, जहां से लगभग 1,55,00,000 रुपए नगद भी बरामद किए गए। पुलिस सूत्रों के मुताबिक मानस राय के खिलाफ पहले से ही चटर्जिया थाने में कई मामले दर्ज हैं। उन पर इलाके में जबरन जमीन कब्जाने, रंगदारी वसूली और दहशत फैलाने जैसे गंभीर आरोप भी लगते रहे हैं। जांच के दौरान उनके 3 भाइयों के नाम भी सामने आए हैं और उनकी भूमिका की भी जांच की जा रही है। यह भी आरोप है कि मानस राय ने समय समय पर विभिन्न राजनीतिक दलों के संरक्षण में अपना प्रभाव कायम रखा। स्थानीय स्तर पर उन्हें पूर्व तृणमूल कांग्रेस के मंत्री अरूप राय और बावन बंदोपाध्याय का करीबी सहयोगी बताया जाता था। हालांकि इन राजनीतिक संबंधों के आरोप में संबंधित पक्षों की ओर से अब तक कोई आधिकारिक प्रतिक्रिया नहीं आई है। फिलहाल पुलिस पूरे मामले की गहन जांच कर रही है और आर्थिक लेन देन, दस्तावेजों तथा अन्य संभावित आरोपियों की भी भूमिका की पड़ताल की जा रही है। অনেক দিন ধরে ওর তো ঘটনার তো কোনো শেষ নেই। ওর পুরো ফ্যামিলিটাই হচ্ছে ক্রিমিনাল। ওর ভাই তাপস রায়, দেবকুমার রায়, ওর বাবা সকলে প্রচুর লোকের এরকম টাকা পয়সা এরকম 2 নম্বর করে জালিয়াতি করে মেরে রেখেছে। অনেক লোকের জমি জায়গা মেরে রেখেছে। এটা তো একটা ইনভেস্টিগেশন অনেক দিন ধরেই চলছিল, কিন্তু যেহেতু রাজনৈতিক নেতৃত্বের পুরনো রাজনৈতিক নেতৃত্বের হাত ওর মাথায় ছিল বলে ওকে আমরা শাস্তি দেওয়াতে পারছিলাম না। এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তদন্তের মাধ্যমে আমরা ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। কালকে কি ঘটনা ঘটেছে? কালকে ঘটনা ঘটেছে একটা 1.5 কোটি টাকা মতো ওর থেকে ওর ভাইয়ের থেকে ওটা রিকভারি করা গেছে, যেটা ব্যাংকের ফ্রড করে রেখেছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে। সেটা অনেকদিন ধরেই তদন্তের চলছিল, কিন্তু প্রপার কোনো এভিডেন্স ওর এগেনস্টে পাওয়া যাচ্ছিল না। কালকে সেটা রিকভার করা হয়েছে এবং সিজ করা হয়েছে, করে ওকে অ্যারেস্ট করা হয়েছে। ইডির লোকজন এসেছিল, আমাদের রাজ্য সরকারের তদন্তকারী এজেন্সি এসেছিল, তারা এসে যতদূর খবর আছে ওকে, ওর ভাইকে তাপস রায়কে এবং মানস রায়কে অ্যারেস্ট করা হয়েছে। দুর্নীতি ছিল, ওই তো আগের রাজনৈতিক নেতৃত্বের হাত ওর মাথায় ছিল বলে কেউ ওকে কিছু করতে পারেনি। কি দুর্নীতির অভিযোগ আছে? জমি মাফিয়া, ব্যাংক ফ্রডের দুর্নীতির অভিযোগ আছে, মধুচক্র চালায়, ও একটা হোটেল আছে নক্স হোটেল, সেখানে মধুচক্র চালায়। আচ্ছা, এছাড়া পক্সো মামলা আছে ওর এগেনস্টে। অমল মিশ্রার একজন ডোমজুর থানায় পক্সো মামলা আছে। ডোমজুর থানার আন্ডারে সালাসার ধামের পাশেই অমল মিশ্রার জমি উনি মেরে রেখে দিয়েছেন। ডুমুর জেলা স্টেডিয়ামেতে অ্যাডামস নাম দিয়ে ওনার যে সংস্থা আছে সেই নামে একটা বড় অঙ্কের জমি উনি 2 নম্বরই করে দখল করে রেখে দিয়েছেন। ঠিক আছে, এছাড়া আরও অনেক অভিযোগ আছে ওর নামে, ওর বাবার নামে। ওর বাবা একজন মাইনর ছেলেকে বুকে লাথি মেরে মারার চেষ্টা করেছেন। মানুষ রায়কে দেখা যাচ্ছে এখন রাজ্য সরকার বদলের পর এখন বিজেপির সঙ্গে ঘোরাঘুরি করছে, বিজেপির নেতাদের সঙ্গে ঘুরছে। দেখুন, যারা দুর্নীতির যাদের পাহাড় থাকে তারা তো চেষ্টা করবে কোনো রাজনৈতিক আশ্রয়ের পিছনে লোকানোর জন্য। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে বর্তমান যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যারা আছেন এই ঘটনাকে বা এই মানস রায়কে কোনোভাবেই তারা প্রশ্রয় দেবেন বলে। আর যদি দিতেন তাহলে তো এতটা এগোতো না ব্যাপারটা। ঠিক আছে, দিচ্ছেন না আর সাপোর্ট করে বলে আমার মনেও হয় না। আগে তৃণমূল আমাদের হাওড়ায় যিনি সভাপতি বা মন্ত্রী যিনি ছিলেন অরূপ রায়, তার ছত্রছায়া ছিল। কল্যাণ ঘোষের ছত্রছায়া ছিল। ওনার বাবা একবার অ্যারেস্ট হওয়ার সময় কল্যাণ ঘোষ ওনার বাবাকে প্রোটেকশন দিয়েছিলেন। এখন বিজেপি না, বিজেপির কোনো ছত্রছায়া আছে বলে আমার মনে হয় না। কিছু নেতার সাথে ছবি তোলা মানে এই নয় যে তিনি বিজেপির মেম্বার হয়ে গেলেন বা বিজেপির ছত্রছায়া চলে এলেন। ব্যাংক ফ্রড প্রচুর আছে, ব্যাংক ফ্রডের কেস আছে। সাধারণ মানুষের 1.5 কোটি টাকার উপর দুর্নীতি করেছে। এছাড়া জমি, অনেকের লোকের জমি 2 নম্বরই করে নিজের নামে করে রেখেছে। ঠিক আছে, ওর যে ফ্ল্যাট আছে বা যে হোটেল আছে নক্স হোটেল, সেখানে আগে মদের ব্যবসা চালাতো ইলিগালি, তারপরে মধুচক্রের ব্যবসা চালাতো। সেগুলো আস্তে আস্তে আমরা আইনি প্রসেসে যাতে সে শাস্তি পায় সেই ব্যবস্থা করব। নাম? অ্যাডভোকেট তমনাথ রামচন্দ্র, ক্যালকাটা হাইকোর্ট।